ঠিক নবী আলাইহিস সালাম এই কথা বলে গেছেন ভিতরে। আয়েশা দেখেন কি সাহাবীদের মধ্যে কানাঘুষা চলতেছে, আরে ৭০,০০০ কে রে, না জানি ওই সৌভাগ্যবান কে, কি তাদের আলামত হইতে পারে, তাদের স্বভাব চরিত্র কি হইতে পারে, এগুলো নিয়ে আলোচনা চলতেছে। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, কি নিয়ে আলোচনা করতেছো তোমরা এত অস্থির? ইয়া রাসূলুল্লাহ বইলা গেলেন ৭০,০০০ বিনা হিসাবে কারা এরা, আমরা একটু নিজেরা আলাপ করতেছি। লম্বা হাদিস। ওই হাদিসে নবী একটা কথা বলেছেন, ওই কথা থেকে যেটা বোঝা যায় ওই ৭০,০০০ সাহাবী, ৭০,০০০ বিনা হিসাবে যে জান্নাতে যাবে, আসলে ওই ৭০,০০০ প্রত্যেকে এক একজন এক একটা গ্রুপের গ্রুপ লিডার। ৭০,০০০ কি? ৭০,০০০ কি? গ্রুপ লিডার। বলে গ্রুপের সংখ্যা কত? বলে প্রত্যেক গ্রুপে থাকবে ৭০,০০০। ৭০,০০০ ইন্টু ৭০,০০০, ৪৯ কোটি বিনা হিসাবে জান্নাতে যাবে। এইবার একটু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কওয়া যায়। আগে কোন সাহসে কইছিলেন মিয়া, পুরা হাদিস না আসই না। এইবার কোন আল্লাহ এই ৪৯ কোটির মধ্যে আমরা তাআতুল্লুলারে কোন রকম ঢুকাইয়া দিও। আর যদি তাও মঞ্জুর না হয় ঠিক আছে মানলাম, তুমি ৪৯ কোটিরই দিও, আমগরে খাদেম হিসাবে ঢুকাইয়া দিও। আমরা যাই ওই ৪৯ কোটির পাও টিপু, জুতা ঠিক করো। আরে কন্যা আলহামদুলিল্লাহ কই তো এটা ভিতরে জিনিস আরেকটা। বলে খালি ঢুকাইয়া দেন, নবী কইছে কমপক্ষে ১০ দুনিয়া, কমপক্ষে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। এই গ্রুপ যাবে বিনা হিসাবে জান্নাত, যাদের নেকির পাল্লায় নেকি আছে কিন্তু গুনার পাল্লায় মাপা যাবে। কেন যাবে না? পাল্লা একটা খালি। ঠিক উল্টা হবে আরেকটা, যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে কিন্তু নেকির পাল্লায় নেকি নাই। মাঝে মধ্যে খুব আক্ষেপের সাথে বলি যে আহারে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, এই মানুষটা ৭১-এ ধর্ষণ করেছে। একটু সামান্য আকল বিবেক বুদ্ধি যদি কারো মাথায় থাকে, দুনিয়ার কোনো মানুষ এই কথা বিশ্বাস করতে পারে না। এই দাবি আর বিশ্বাস, এই চেতনা তো তারাই লালন করতে পারে যারা হিন্দুস্তানের নুন খায়া গোলামি করে মস্তিষ্ক নষ্ট করেছে। এই জুলুমটা হয়েছে বাংলাদেশের আদালতে। আল্লাহ বলেন আমার আদালত কিন্তু এমন হবে না, আমার আদালত হবে জুলুম মুক্ত, যে যা করেছে তাই পাবে। বলে মানি তো? আল্লাহ বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা। কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ আমলও করে, সেটা নেকি হোক বা গুনাহ হোক, যাই করুক না কেন, আমি আমল নামায় লিখিত রাখছি, ওই বিচারের দিন সেটাকে হিসাবের পাল্লায় আমি উঠায়া দিব। যার কারণে অপরাধীদের সামনে যখন আমলনামা পেশ করা হবে, সূরা কাহাফ ৪৯ নম্বর আয়াত, আল্লাহ বলেন সেদিন অপরাধীরা ওই আমলনামা দেখেই তো চিৎকার করতে থাকবে। কি বলে? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা যে আমলনামা আমার একটা ছোট গুনাহও ছুটে নাই, একটা বড় গুনাহও ছুটে নাই, সব দিকে উঠে গেছে। তো আল্লাহ জানাবেন আমি তো আগেই জানাইছি, সরিষা দানা হইলেও আমি এটা উঠাবো, তাই করেছি। যাই হোক, ওই দিন হিসাবের হিসেবে, মানুষের আমল ওজন করা হিসাবে মানুষের শ্রেণী হবে ৪টা। কয়টা বলেন তো? একটু আমাকে জবাব দিয়েন তো, আমার কথা অল্পতে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। হিসাবের হিসাবে মানে ওজন করার হিসাবে, পাল্লায় ওঠানো হিসাবে মানুষের শ্রেণী হবে কয়টা? এই ৪টা শ্রেণী আপনারাও বের করতে পারবেন যদি আমি একটু সূত্রটা শিখাই। আচ্ছা, দাড়ি পাল্লার মধ্যে পাল্লা থাকে কয়টা বলেন? 2টা। এক পাল্লায় আপনি কথার কথা আলু রেখেছেন, আলু। এখন এই আলু মাপার জন্য পাশের পাল্লাটায় কিছু দেওয়া লাগবে না? দেওয়া ছাড়াই মাপা যাবে? কি দেন? পাথর দেন। কিন্তু যদি এক পাল্লা খালি থাকে বলে মাপা যাবে? কেন যাবে না? আমি যা বলি ওইটা মুখস্থ করে পরবর্তী যখনই জিজ্ঞেস করব খালি ওইটাই বলবেন। কেন মাপা যাবে না? এক পাল্লা খালি। বলেন সবাই, কেন মাপা যাবে না? আবার বলেন, কেন মাপা যাবে না? আবার বলেন, কেন মাপা যাবে না? মনে থাকবে তো? এবার দেখেন হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা? কেন 4টা হবে? এই যে এবার আপনি ওই যে এক পাল্লা খালির সূত্রে খালি জবাব দিবেন।
কিছু মানুষ হাসরে এমন পাওয়া যাবে যাদের নেকির পাল্লায় নেকি আছে কিন্তু গুনার পাল্লা খালি। বলেন তাদের আমল মাপা যাবে? বলেন না, কেন যাবে না বলেন তো? এক পাল্লা খালি, এটা বলা লাগবে, এই জন্য তো বারবার মুখস্থ করাইছি। এই মানুষের আমল মাপা যাবে না যাদের এক পাল্লায় নেকি আছে আরেক পাল্লায় গুনাহ নাই। মাপা যাবে? কেন যাবে না? এক পাল্লা বলতে হবে, নাহলে ভেজাল লাগবে। বলেন, এই মানুষগুলোকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। হিসাব করা যাচ্ছে না, কেন যাচ্ছে না বলেন তো? আবার পাল্লা একটা খালি। তারা কারা? যাদের গুনার পাল্লা খালি, বিনা হিসাবে জান্নাত, তারা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আপনারা যাদের আহ্বানে এখানে এসেছেন, আমার ভাই মুফতি মিজান হাফিজাহুল্লাহ যে আকীদা লালন করেন, পোষণ করেন, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই? এর অনেক জবাব আছে, তার থেকে আমরা একটা জবাব শুধু বলবো ইনশাআল্লাহ। সমস্ত নবী কেন গুনাহ করেন নাই? এর অন্যতম মূল কারণ হচ্ছে আল্লাহ তাআলা সমস্ত নবীকে নিজেই গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন। কে বাঁচাইছেন? যেমন আপনাদেরকে একটা উদাহরণ শোনাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম, শুনছেন তো না? আমার মতো কালো মানুষ আছিল, হ্যাঁ? আহা, আমাদের নবী আলাইহিস সালাম ছাড়া, ওটা আমাদের নবী হিসাবের বাইরে। আমাদের নবী ছাড়া আল্লাহ এর চেয়ে সুন্দর কাউকে বানান নাই, বানাবেন না। এত সুন্দর মানুষটার দিকে যে দেখবে তারই তো মায়া লাগবে, তাই না? তো মেয়েরা যদি দেখে তাদেরও লাগবে না? লাগবে না? তো মিশরের গভর্নরের বিবি পাগল হয়েছে সুন্দর, খালি মহিলা, খালি গ্যাঞ্জাম লাগাইতে চায়, পারে না। হযরত ইউসুফ মুত্তাকি একদিন একদম অন্দর মহলে ঢুকাইছে খবর দিয়া। 7 দরজা ভিতরে, কয় দরজা? সাথে বাদিরেও নিয়ে গেছে। চল, ভিতরে ঢুকার পর বাদিকে বলা হয়েছে তুই এবার বের হবি আর বাহিরে দিয়া দরজায় তালা লাগাই দিবি। তালা কোন দিক দিয়া? কথাগুলো বলছি কেন, পরে আমার কাজে লাগবে। শুধু বলেন তালা কোন দিক দিয়ে? বাহির দিয়ে। লাগাইতে লাগাইতে 7 দরজা শেষ করছে। এখন ভেতরে হযরত ইউসুফ বড় মারাত্মক বিপদে। বিপদের মৌলিক কারণ 3টা মুফাসসিররা লেখেন। এক কারণ হচ্ছে চারদিক বন্ধ, তিনি ফেঁসে গেছেন। 2 নম্বর কারণ হচ্ছে মুনিবের স্ত্রীর আহ্বানকে প্রত্যাখ্যান করাও অনেক বিপদ। 3 নম্বর কারণ হচ্ছে হযরত ইউসুফ নিজেও তো একজন টকবগে যুবক। এমন অন্ধকারে, গভীরে, এমন নিরিবিলি জায়গায় একজন নারীর আহ্বানকে প্রত্যাখ্যান করা এটাও কম কঠিন কাজ না। এই সবগুলো বিপদের মধ্যে ফেঁসে গিয়ে হযরত ইউসুফ কি করেছেন? আল্লাহ কোরআন আল কারীমের সূরা ইউসুফের 23, 24, 25, 26 এই আয়াতগুলোতে বিস্তারিত বিবরণ দিয়েছেন। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। বিপদে পড়ে হযরত ইউসুফ দিয়েছেন এক চিৎকার, মাআযাল্লাহ, ও আল্লাহ আমারে বাঁচান। আমি 24 নম্বর আয়াতের তরজমা করব না, শুধু এতটুকু বলি। আল্লাহ বলেন কি, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে আমি আল্লাহ নিজে বাঁচাইয়া দিছি। আমাকে একটু বলে যান, আমরা জোড়া পরে লাগাবো। হযরত ইউসুফকে কে বাঁচাইছেন? বাঁচানোর প্রক্রিয়াটা কি আল্লাহ নিজে বলতেছেন 25 নম্বর আয়াত থেকে, ওয়াস্তাবাকাল বাব ওয়াকদ্দাত কামিসাহু মিন দুবুর وألف يا سيدها لدى الباب। হযরত ইউসুফ দরজার দিকে ছুটছেন। আচ্ছা বলেন তো,
হযরত ইউসুফ দেখছেন না দরজা বন্ধ, কোন দিক দিয়া, বাহির দিয়া না ভিতর দিয়া? তাইলে তিনি কি পাগল এই বন্ধ দরজার দিকে দৌড় মারবেন? কেন মারছেন? কারণ তিনি, তার যে ঈমান ছিল, ওই ঈমান ছিল নবীওয়ালা ঈমান। তিনি ওই বিশ্বাস রেখেছেন আমি যে আল্লাহকে ডেকেছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারে। ওই বিশ্বাসে তিনি দরজার দিকে দৌড় মারছেন। জুলাইখাও পিছনে পিছনে কোন রকমে থাবা দিয়া জামাটা ধইরা টান দিছে, ছিঁড়া গেছে। ছিঁড়ছে কোন দিক দিয়া? খালি মনে রাখেন, জামা ছিঁড়ছে কোন দিক দিয়া? যেই না দরজার সামনে গেছে। এখন তো বিভিন্ন মার্কেটে এরকম গেট দেখা যায়, সেন্সর লাগানো, মানুষের উপস্থিতি এটা হইলেই আস্তে দরজাটা খুলে যায়, দেখছেন না? কিন্তু ওই সময় তো আর এই মেশিন ছিল না, ওই সময় কুদরতের মেশিন কাজ করছে। হযরত ইউসুফ গেছেন দরজার সামনে, সাথে সাথে দরজা ঠাট করে খুলে গেছে। এক দরজা, দুই দরজা, তিন দরজা, 4, 5, 6 সব সামনে যায় আর খুলে যায়, সামনে যায় আর খুলে যায়। সপ্তম দরজা খুইলেই যায় পড়ছে জামাইয়ের সামনে। কার সামনে? জামাইরে দেখাই বেটি থতমত খায়া জাগায় পল্টি মারছে। পল্টি বুঝেন? ঘুরে গেছে জাগায় পল্টি মারে কি বলে? قالت ما جزاء من أراد بأهلك سوء। আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার শাস্তি কি হওয়া উচিত? দেখেন কারবার, দোষ করলো নিজে, চাপায়া দেয় আরেকজনের কান্দে, পুরাই হাসিনা স্টাইল, ঠিক কিনা? যত বড় মানুষ তার ঘরে তত দুর্বলতা, বাহিরে মাস্তানি করলো ভিতরে এসে বিলাই, জানেন তো? জুলাইখারও ওই নেতৃত্ব চলে আজিজে মিশর, মিশরের গভর্নরের উপরে। জিজ্ঞেস করতেছে শাস্তি কি হওয়া উচিত, বইলে আবার নিজেই কয় শাস্তি এটা হওয়া উচিত কি? ইল্লা আন ইউসজান, হয় ওরে আয়না করে ঢুকান। কোন জায়গায়? আপনি কোন আয়না করে আসিল নি, আর যেটা আসিল ওটা ওই চোখের আয়না করার কি? হয় ওরে আয়না করে ঢুকান, অথবা রিমান্ডে নিয়ে আযাবুন আলিম, কঠিন একটা পিটা লাগায়া দেন। মিশরের গভর্নর তো পুরো বেকুব হয়ে গেছে, কারণ ইউসুফ তাকেও চিনে, আবার নিজের বউ যে 2 নম্বর এটাও জানে। কিন্তু এখন করবো কি বেচারা? এই ইউসুফ কি হয়েছে, ঘটনা কি? জিজ্ঞাসা করা তো লাগে, কি হয়েছে? হযরত ইউসুফ বলেন রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে বেটি করছে। এই খেয়াল করেন, এখন মিশরের গভর্নর বলে কি, তুমি যে করো নাই তার দলিল দাও, প্রমাণ দাও। প্রমাণ কার কাছে চাওয়া হচ্ছে? খেয়াল করেন সূক্ষ্ম কথা, প্রমাণ কার কাছে চাওয়া হচ্ছে? অথচ দুনিয়ার আদালত, ইসলামী আইন আদালত, সব জায়গার সিস্টেম এটা, প্রমাণ দিবে বাদী, অভিযোগকারী। বলেন প্রমাণ কে দিবে? আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, প্রমাণ কে দেয়? বলেন না, অভিযোগকারী, বাদী। বাদী প্রমাণ কে দেয়? বাদী দেয়। এখানে অভিযোগকারী কে? ইউসুফ না জুলাইখা? কে কে? কাজী প্রমাণ কে দেওয়ার কথা? কে দেওয়ার কথা? অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? কাহিনী কি? উল্টাইলো কি জন্যে? নিয়ম ভাঙলো কি জন্যে? কারণ তখন জুলাইখারা ক্ষমতায়, তো ক্ষমতায় থাকলে নিয়ম উল্টায় যায়। আরে কথা বুঝেন না আপনারা? কয় প্রমাণ দাও, তুমি যে করো নাই প্রমাণ দাও। হযরত ইউসুফ চিন্তা করতেছে প্রমাণ দেবো কোথেকে? ভিতরে ছিলাম আমি আর এই মহিলা, অভিযোগ করলো সে, অভিযুক্ত ব্যক্তি আমি, প্রমাণ আসবে কোথেকে? কিন্তু মনোবল হারান নাই, আমি যে আল্লাহকে ডেকেছি প্রমাণের ব্যবস্থা আল্লাহই করবে। এর মধ্যে জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে, ওর এক পিচ্চি বাচ্চা দুধের, কথা বলার এখনো বয়স হয় নাই। ওই অন্দর মহল থেকে ওই পিচ্চির কান্নার আওয়াজ খালি ভেসে আসতেছে, ওয়া ওয়া ওয়া। হযরত ইউসুফের মনের কলিজায় ডাক দিছে, রে পিচ্চির কান্না থামে না কেন? মনে হয় আল্লাহ কিছু ইশারা দিতেছে। কয়ে লাইছে, আমার 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 পক্ষে সাক্ষী দিবে ওই পিচ্চিটা। আচ্ছা আপনারা কর, আমার কাছে যদি, আমি যদি এই ভাইয়ের কাছে বলি এই তুমি এটা করো নাই প্রমাণ দাও, হ্যাঁ যদি কয় প্রমাণ দিব এই বোতলে, আমি কি করবো? বেটা আমার লগে বিতলামি করস, থাপড়ায় দাঁত ফালায় দেবো। বেটা ফাইজলামি করস না, ইয়ার কি করস তুই আমার লগে? বোতলে প্রমাণ দিব। ওখানে কিন্তু কাহিনীটা তাই হয়েছে।
প্রমাণ দিবে পিচ্ছি। তো মিশরের গভর্নর কর কথা বেড়াতে আমার লাগে বিতলামি করস না, ওই পিচ্ছি কথা কইতে পারে না, ও প্রমাণ দিবে না। কিন্তু মিশরের গভর্নর এটা বলেন নাই কেন? কারণ তিনি জানেন এই ইউসুফ জানতেন মানুষ না, অতীতে কিছু প্রমাণ হয়েছে, সে যা বলেছে ফালতু কিছু বলে নাই, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। বলে পিচ্ছিটারে নিয়ে আসো, নিয়ে আসো পিচ্ছি। পিচ্ছি আনছে, এখন পিচ্ছির কান্না থামছে। এখন পিচ্ছিরে জিজ্ঞেস করে, হেরে পিচ্ছি অপরাধ কে করছে? দেখেন দেখেন কুদরতের মুআমালা দেখেন। পিচ্ছু যদি সরাসরি বলতো ইউসুফ নিরপরাধ, জুলাইখা অপরাধী, তো জুলাইখা এবং তার সাঙ্গপাঙ্গরা কি বলতো? বলতো কি যে এই জাদু দিয়া পিচ্ছির মুখ দিয়া কথা বের করছে। কিন্তু আল্লাহ তাআলার কুদরত দেখেন, আল্লাহ হযরত ইউসুফের মুখ দিয়া এত সুন্দর প্রমাণ সহ কথা বের করছে, আমরা বলি ছাই দিয়া ধরছে, লড়াচড়ার সুযোগ দেয় নাই। পিচ্ছি কি কয়? ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। বলে ইউসুফের জামা চেক করেন, জামা। কেন? যদি দেখেন জামার সামনে দিয়া ছিঁড়া, তো মনে করবেন জুলাইখা নিরপরাধ, ইউসুফ অপরাধী। জুলাইখা ইউসুফ ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে ইউসুফরে যে ঠেকাইছে ঢুকাইছে, তো সামনে দিয়া জামা টাইনা ছিঁড়া লাইছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া, তো বুঝবেন ইউসুফ নিরপরাধ, জুলাইখা অপরাধী। ইউসুফ পালাতে গেছে, জুলাইখা পেছন দিয়া থাবা মাইরা জামা ছিঁড়া লাইছে। বলা ভাই, জামা যদি সামনে দিয়া ছিঁড়া থাকে, এই জামা লইয়া রাস্তায় নামিস না, কোন বিপদ আয়া পরে কম তো যায় না। বুঝে আসছে কথা? বলা যায় না তো। মিশরের গভর্নর জামা চেক করতে যায়, দেখে সুবহানাল্লাহ কেস তো ফিটিং, জামা তো পিছন দিয়া ছিঁড়া। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম। জামা পিছন দিয়া ছেড়ে দেখায়, কয় কি জুলাইখা তোকে বেডি গো চক্রান্ত বড় মারাত্মক। ইউসুফ আরিদান হাজা, কাউরে কিছু বইল টইল না, মানিজ্যতের ব্যাপার। আর জুলাইখারে কয়, দোষ করছো নিজে, চাপায়া দাও আরেকজনের কান্দে। ওয়াস্তাগফিরি লিজাম্বিক, সময় থাকতে ভালো হয়ে যা, ইস্তিগফার পড়, তওবা কর, মাফ চা, মানুষ হয়তো মাফ করবে, আল্লাহ মাফ করবেন। এখন তো বিপদ এই জন্যে আসে, দোষ কইরাও অপরাধ স্বীকার না কইরা উল্টা যখন মাস্তানি শুরু করে, উল্টা যখন এখন ভাষণ দেয়, উল্টা যখন নাম লিস্টির কথা বলা হয়, তখন পোলাপাইন 36-এর ওই চিন্তায় 36-এর ওই চেতনা লালন করে 32কে ইতিহাস থেকে মুছে দেয়। কথা কোন ঠিক? যেখানে ক্ষমা চাওয়া দরকার, সেখানে ক্ষমা না চাইয়া উল্টা যখন মাস্তানের মতন এখনো কথা বলে, ধাওয়া খায়াও যখন লজ্জা হয় না, শিক্ষা হয় না, তখন ইতিহাসে 36 জায়গা করে নেয়। 36 বুঝেন তো কি? জুলাই 36 মানে আগস্টের 6। মাশাআল্লাহ, ঠিক আছে। তখন 36 ইতিহাসে লেখা উঠে যায়, 36-এর ইতিহাস উঠে যায়, 32 ইতিহাস থেকে মুছে যায়। কারণটা কি? ওই মুখটা কালকে একজন কইতেছে, মাশাআল্লাহ জীবনে বহুত বয়ান শুনছি, কিন্তু এই বয়ানের মতো এত আসর আর প্রভাব কোনো বয়ানে দেখি নাই। এই আল্লাহর বান্দি মুখটা খুললেই, আমরা হুজুররা ওয়াজ কইরা মানুষকে একতাবদ্ধ করতে পারি না, ওই মুখ খুললেই জাতি এক হয়ে যায়। কি এক আজীব অবস্থা! বয়ানে আসর আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কথা শেষ। বলেন হযরত ইউসুফকে বাঁচাইছেন কে? দ্রুত দ্রুত কে? দরজা ভাঙছেন কে? ওই পিচ্চির মুখ দিয়া কথা বের করছেন কে? ওই কথাগুলোরে প্রমাণ সহ সাজাইছেন কে? কেন করছেন? আল্লাহ তার নবীকে পাপ মুক্ত রাখার জন্যে, অভিযোগ মুক্ত রাখার জন্যে। কথা বলেন। অদোস্ত, মূল কথাটা বলার জন্য এতগুলো কথা বললাম, এটা হচ্ছে মূল পয়েন্ট। আল্লাহ নিজে নবীদেরকে কেন বাঁচাইছেন? কেন বাঁচাইছেন? কারণটা কি? কারণটা হচ্ছে সূরা হজ 17 নম্বর পারার যে দ্বিতীয় সূরাটা, শেষ পৃষ্ঠা, সূরারও শেষ পৃষ্ঠা,
পারারও শেষ পৃষ্ঠা আয়াত নম্বর 75 আল্লাহ বলেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। রাসূল এটা আমার নির্বাচন। কে বলতেছেন? রাসূল কে নির্বাচন করেছেন? সূক্ষ্ম কথা বুঝেন, রাসূল নির্বাচন কার? কার? কাজী কোন নবী রাসূল যদি গুনাহ করে তো আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আরে কথা বুঝেছেন কিনা? এই জন্য উলামায়ে উম্মত এই বিষয়গুলোতে এত কঠোর। আপনারা তো পেছন থেকে খালি সমালোচনা করেন যে হুজুররা তাবলিগদারে দিল ভাঙ্গা, হুজুররা তাবলিগ কি জন্য আসে? আরে কি জন্য আসে বুঝেন মিয়া। সমস্ত উম্মত এই ব্যাপারে একমত। কেউ যদি নবীদের দোষ তালাশ করে সে আসলে নবীদের দোষ তালাশ করে নাই, সে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। কেউ যদি মনে করে নবীরা দায়িত্ব অবহেলা করেছেন সে আসলে নবীর উপর অভিযোগ তোলে নাই, সে অভিযোগ তুলতেছে আল্লাহর উপর যে আপনি কাকে নির্বাচন করলেন, এই লোক তো দায়িত্বে ঠিক নাই, দায়িত্বটা আমারে দিলে দিল্লি বয়া বয়া কামটা আমি ভালো চালাইতে পারতাম। বাপডা এমনই লাগতেছে নাকি? নাউজুবিল্লাহ পড়েন। খবরদার এই জায়গায় নিয়ে কোনো সমালোচনা করা যাবে না। কারণ নবী কার নির্বাচন? এখানে সমালোচনা করা, নবীদের দোষ তালাশ করা, নবীরা অন্যায় করেছেন এটা প্রকাশ করা, বলা, এই সব কিছুই ঈমান হারানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। এক শ্রেণী পাইলাম যাদের গুনার পাল্লায় গুনাহ নাই, মনে আসেনি পিছনের কথা? মাপা যাবে, তাইলে হিসাব কি বিনা হিসাবে? জোরে বলেন। তো নবীরা সব বিনা হিসাবে জান্নাত। তো নবীরা গেল, তো আমরা কেউ নাই। তো আমাদের নবী আলাইহিস সালাম বলেন এই উম্মতের ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে। ওই সুবহানাল্লাহ কি জন্য বসছেন? আবার কয় সুবহানাল্লাহ। আর আমি ইন্না লিল্লাহি পড়ার কথা। ৭০,০০০ গেলে আমার আপনার ভাগ আছে নাকি? সাহাবী রয়ে গেছে না? কত সাহাবী? কত? হ্যাঁ হ্যাঁ, আন্দাজি একটা কথা যে হুজুর কইছে, এই যে কোত্থেকে সরাইছে আল্লাহ জানে। বিদায় হজে বুখারীতে আসছে বর্ণনা, বিদায় হজে নবী আলাইহিস সালামের সাথে ১৬ লক্ষ সাহাবী শুধু হজ করছেন। হজ করছেন কত সাহাবী? তাহলে হজের মধ্যে গুড়া গাড়া, ল্যাংরা, আতুর, লুলা, কানা, বুড়া যা আছে, রুগী মুগি যা আছে সব কি আয়া পড়ছিল নাকি? আমাদের যাত্রাবাড়ির হজরত মহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান হজরত বলেছেন, ওনার কোনো তাহকিক থেকে উনি বলেছেন, জানি না, বড় মানুষ বলেছেন, তখন ৫ লক্ষ সাহাবী ছিল। কত সাহাবী? কত? হজরতের মন্তব্য, বক্তব্য, আমিও তাহকিক করতে পারি নাই, কারণ এটা এক জায়গায় কিতাবে আসছে। এই আপনার তাবুকের যুদ্ধের সময় সংখ্যা কত? এমনি তো ৩০,০০০, এটা প্রসিদ্ধ, কিন্তু বুখারীর বর্ণনা এক শব্দ আসছে যে তখন কোনো কিতাবে হাফেজ মানে রেজিস্টার বুক ছিল না তখন, যে হিসাব করে তোমার অরিজিনালটা বলবো। তো ৩০,০০০ হিসাব ঠিক মতো দিতে পারে নাই, ৫ লক্ষের হিসাব করতে গিয়ে দিবে। এটা অনুমান করা হচ্ছে যে ৫ ভাগের ১ ভাগ মানুষ হজ করতে আসছে, তাইলে ১ লক্ষ ১৬ লক্ষ যদি হয়, তাইলে বাকি সাহাবী ছিল আরো ৪ লাখ কাছাকাছি। এখন এই ৭০,০০০ যদি সাহাবীর থেকে যায় তো সাহাবী তো রয়ে গেছে আরো ৪,৩০,০০০। তা আমার আপনার সিরিয়াল আইব কোত্থেকে? ঠিক নবী আলাইহিস সালাম এই কথা বলে গেছেন ভিতরে। আয়েশা দেখেন কি সাহাবীদের মধ্যে কানাঘুষা চলতেছে, আরে ৭০,০০০ কে রে? না জানি ওই সৌভাগ্যবান কে, কি তাদের আলামত হইতে পারে, তাদের স্বভাব চরিত্র কি হইতে পারে, এগুলো নিয়ে আলোচনা চলতেছে। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন যে কি নিয়ে আলোচনা করতেছো তোমরা এত অস্থির? ইয়া রাসূলুল্লাহ বইলা গেলেন ৭০,০০০ বিনা হিসাবে কারা এরা, আমরা একটু নিজেরা আলাপ করতেছি। লম্বা হাদিস। ওই হাদিসে নবী একটা কথা বলেছেন, ওই কথা থেকে যেটা বোঝা যায় ওই ৭০,০০০ সাহাবী, ৭০,০০০ বিনা হিসাবে যে জান্নাতে যাবে, আসলে ওই ৭০,০০০ প্রত্যেকে এক একজন এক একটা গ্রুপের গ্রুপ লিডার। ৭০,০০০ কি? ৭০,০০০ কি? গ্রুপ লিডার। বলে গ্রুপের সংখ্যা কত? বলে প্রত্যেক গ্রুপে থাকবে ৭০,০০০। ৭০,০০০ ইন্টু ৭০,০০০, ৪৯ কোটি বিনা হিসাবে জান্নাতে যাবে। এইবার একটু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কওয়া যায়। আগে কোন সাহসে কইছিলেন মিয়া? পুরা হাদিস না শুই না। এইবার কোন আল্লাহ এই ৪৯ কোটির মধ্যে আমরা তাআতুল লুলারে কোন রকম ঢুকাইয়া দিও। আর যদি তাও মঞ্জুর না হয় ঠিক আছে মানলাম, তুমি ৪৯ কোটিরই দিও, আমগরে খাদেম হিসাবে ঢুকাইয়া দিও। আমরা যাই ওই ৪৯ কোটির পাও টিপু, জুতা ঠিক করো। আরে কন্যা আলহামদুলিল্লাহ কই তো এটা ভিতরে জিনিস আরেকটা, বলে খালি ঢুকাইয়া দেন। নবী কইছে কমপক্ষে ১০ দুনিয়া, কমপক্ষে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার।
এই গ্রুপ যাবে বিনা হিসাবে জান্নাত। যাদের নেকির পাল্লায় নেকি আছে কিন্তু গুনার পাল্লায় মাপা যাবে, কেন যাবে না? পাল্লা একটা খালি। ঠিক উল্টা হবে আরেকটা, যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে কিন্তু নেকির পাল্লায় নেকি নাই। বলেন তো এখন মাপা যাবে, কেন যাবে না? আরে পাল্লা খালি বললে তো হবে না, একটার মধ্যে আছে, এজন্য বলতে হবে পাল্লা একটা খালি। বলেন ঠিক করে, মাপা যাবে কেন? পাল্লা একটা। এদের সম্পর্কে আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি হাসরে তাদের আমল মাপবো না। কেন মাপবো? বলে পাল্লা একটা খালি, মাপা যাবে না। এদের ঠিকানা বিনা হিসাবে জাহান্নাম। কোথায়? এরা কারা? যারা বিনা হিসাবে জাহান্নাম যাবে, যাদের নেকির পাল্লা খালি, এরা কারা? সমস্ত কাফের, সমস্ত বর্তমানে যত আহলি কিতাব বলেন, ইহুদি নাসারা সব কাফের, এবং সব নবীর যুগে নবীকে যারা অস্বীকার করেছে সব কাফের। এরা সবাই বিনা হিসাবে জাহান্নাম। কিন্তু ওইটা তো আমিও জানি, আপনিও জানেন। যেটা আমরা জানি না সেটা হচ্ছে আমার আপনার মতো এমন লেবাসওয়ালাও বহু মানুষ পাওয়া যাবে যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? এটা হচ্ছে আমাদের জানার বিষয়। তারা কারা? তো আল্লাহ বলেন ওমাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যারা মুরতাদ, আমি পুরো আয়াতের তরজমা করছি না, আল্লাহ বলেন যারা মুরতাদ তাদেরও হিসাব হবে না, তারাও বিনা হিসাবে জাহান্নামী। বলে মুরতাদ কারা? হ্যাঁ, আমাদের জন্য আফসোস, আজকে এই সমাজের মানুষ মুরতাদ হয়। যে মুরতাদ হয় সেও জানে না, যেই সমাজে মুরতাদ হয় সেও জানে না। ও দোস্ত শোনেন, একটু ছোট্ট করে বলি, টুপি আপনি পরেন না, আজীবন না পড়লে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না, কিন্তু টুপি নিয়ে তাচ্ছিল্য করবেন, সাথে সাথে আপনি মুরতাদ হয়ে যাবেন। দাড়ি আপনি রাখেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আপনি হারাম কাজ করেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু দাড়ি নিয়ে কটূক্তি করবেন, সাথে সাথে ঈমান চলে যাবে। পর্দা আপনি করেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু পর্দাকে অপ্রয়োজনীয় একটা অতিরিক্ত কাপড় পরা এইরকম কোন তাচ্ছিল্যের সাথে আপনি বলবেন, সাথে সাথে ঈমান চলে যাবে। জিহাদ আপনি করতে পারেন নাই, অথবা যেতে পারেন নাই, সামর্থ্য নাই আপনার, অথবা সমর্থন দিতে পারছেন না, ভয়ে ডরে, কিন্তু জিহাদকে অস্বীকার করবেন, কোন মুজাহিদকে নিয়ে তাচ্ছিল্য করবেন, জিহাদি বক্তব্য কেউ দিলে তাকে উগ্রবাদী হিসাবে আখ্যায়িত করবেন। কোন রাষ্ট্র জিহাদের উপর দাঁড়ায়া ইসলামী হুকুমত কায়েম করছে, ওই তালেবানদের মতো তাদেরকে সন্ত্রাসী জঙ্গি বলবেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এইরকম বক্তব্য যে দিবে তার ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না, ওটা বেঈমান কাফির মুরতাদ, তার ঠিকানা বিনা হিসাবে ঠিকানা। কথা ঠিক কিনা বলেন? আরে আমার মতো তাকবীর তো লাগান, স্লোগান ঠিকই দিবেন, ভোটের সময় পিছনে পিছনে দৌড়াইবেন। কাদের? যারা বলে আমার দলের সাথে শরিয়া আইনের সম্পর্ক নাই, এখন স্লোগান ঠিকই মারে, ভোটের সময় ঠিকই তাদের পেছনে দৌড়াবেন। আরে তুমি শরিয়া আইন চাইলেও এই বাংলার জমিনে শরিয়া আইন কায়েম হবে ইনশাআল্লাহ, তোমরা চাইলেও হবে, না চাইলেও হবে। কথা বলেন, কথা বলেন। ইসলামপন্থীরা জেগেছে। আরে তোমরা যেমন বিশ্বাস করো দুইয়ে দুইয়ে চার হয়, আমরা বিশ্বাস করি এটা কোনোদিন পাঁচও হইতে পারে। তোমরা নিয়ম বানাইবা, কিন্তু আমার নবী যা বলেছেন তার ব্যতিক্রম কোনোদিন হবে না, এটা আমরা বিশ্বাস করি। আমার নবী বলেছেন গোটা দুনিয়ায় একদিন শরিয়া আইন চালু হবে। বলেছেন কিনা? বাংলাদেশ কি দুনিয়ার বাইরে? দুনিয়ার বাইরে। তাহলে বাংলাদেশে শরিয়া আইন চালু হবে কি হবে না? এই জন্য যখন দেখি সীমান্তে আমাদের দেশ দখলের একটা ভেসকি মেসকি মারে, ডুববে ডুববে ভাব। আপনারা ডরান কিনা জানি না, আমি ডরাই না, আমরা ডরাই না। কেন? আমরা তো এমন কিছুর অপেক্ষায় আছি। কেন? আমার দেশকে ঘোড়ার ডিম দখল করবা? আমরা নির্দিষ্ট ভূখণ্ড নিয়ে আমাদের স্বপ্ন সাজাই না, আমাদের স্বপ্ন তো অন্য কিছু। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায় দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমার দেশকে দখল করবা? আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করবে ইনশাআল্লাহ।
মুহতারাম হাজরিন, শ্রেণী কয়টা ভুলে গেছেন? শ্রেণী কয়টা? এক শ্রেণী বিনা হিসাবে, আরেক শ্রেণী বিনা হিসাবে, আর রয়েছে কয়টা? এই দুই শ্রেণী আমরা মুসলমান, এই দুই শ্রেণী মুসলমান। তারা কারা? যাদের নেকির পাল্লায় নেকিও আছে, গুনার পাল্লায় গুনাও আছে। কারোটা এদিকে বেশি, কারোটা এদিকে বেশি। কথা বুঝে আসছে নি? যাদের নেকির পাল্লায় নেকি বেশি, আল্লাহ তাদের সম্পর্কে বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, সূরা জিলজাল শেষ দিক পড়ে দেখেন। আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, যার নেকির পাল্লা ভারী সেও জান্নাতে চলে যাবে। হায় আল্লাহ, আল্লাহ আল্লাহ রসুলের যে কি মায়া আমাদের জন্য, আমাদের নেকির পাল্লা ভারী করার জন্য যে আল্লাহ কত পদ্ধতি শিখাইছেন। একটা তো অটো সিস্টেম লাগায় রাখছেন। অটো সিস্টেম কি বলে? নেকির পাল্লা ভারী করার খোদাই অটো সিস্টেমের দয়া। বলে বান্দা তুই আমল করবি একটা, আমি তোর পাল্লা ভারী করার জন্য উঠায়া দিব 10টা। মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। কিরে তোর আমলের পাল্লা ভারী করতে পারস নাই? কাল্লা পারি নাই। কয় যা তোরে একটা মাস দিয়া দিলাম, পুরা মাস পাল্লা ভারী করার সুবর্ণ সুযোগ। বলে আল্লাহ কি? তো নবী আলাইহিস সালাম ব্যাখ্যা দিয়েছেন মান আদ্দা ফিহি ফরিদা কানা কামান আদ্দা ৭০ ফরিদাতান ফিমা সিওয়া। এই রমজানে যে একটা ফরজ আদায় করবে আল্লাহ তার আমল নামায় ৭০টা ফরজ উঠায়া দিবেন। কিরে পাল্লা ভারী করতে পারস নাই? আল্লাহ পারি নাই। কয় যা তোর একটা বিশেষ রাত দিয়া দিলাম, পাল্লা ভারী কর। যেই রাতটার দাম বাড়াইতে বাড়াইতে কত বাড়াইছি? 1000 মাসের চেয়েও, 1000 মাসের চেয়েও দামি। কত কত মাস? কত এটা? কয়দিন হয়? কয় মাস? ৮৩,০০০, 4 বছর, ৮৩ বছর 4 মাস। আমি কানে ধরছি, আপনারাও ধরেন, সবাই সবাই। এ ভাই কানে ধরেন, ধরছেন? না ধরেন, আমি ধরছি। বলেন আর জিন্দিগিতে হিসাব করুন না। বলেন জিন্দিগিতে হিসাব করুন না, জিন্দিগিতে হিসাব করুন না। হিসাব করছি তো ঠকছি। বলেন হিসাব করছি তো। আরে আল্লাহ কয় 1000 মাসের চেয়ে দামি, বেশি। বলে কত বেশি? আল্লাহ বলে এক হাদিসে, হাদিসে কুদসি আল্লাহর বক্তব্য, আনা বিজন্নি আবদিবি, আমারে আমার বান্দায় যা মনে করে আমি তাই। বেশি কত? তা আমি বলি কি আল্লাহ বেশি বেশি লাগবো না, যত হইলে জান্নাতে ঢুকতে পারুম ওইটা আমারে দিয়েন, বাকিটা আমার আরেক বাইরে দিয়ে দিয়েন। ঠিক আছে না কথা? আরে কথা বলেন না। আল্লাহ কয় কিরে আমল নামা ভারী করছস নি? আল্লাহ এখনো পারি নাই। কয় কিছু টাকা পয়সা লইয়া একটা ভিসা কইরা মক্কায় আয় পড়। কই আয় পড়? কথা কয় কই আয় পড়? মক্কায় আয় পড়। কইলে কি হইব? কই তোর লিগে আরেকটা স্পেশাল অফার রাখছি। তুই আমার ঘরের মধ্যে বাইতুল্লাহ নামাজ পড়বি 1 ওয়াক্ত, আমি তোর আমল নামায় উঠায়া দিব 1 লক্ষ। রাকাত পড়বে একটা, উঠবে কয়টা? 1 লক্ষ। 1 লক্ষ রাকাত কত? 14 গোষ্ঠী মিললে সারা জিন্দিগি নামাজ পড়লো 1 লক্ষ রাকাত হইব না। অথচ আল্লাহ কয় কাবা মক্কায় যাইয়া 1 রাকাত পড়বি, আল্লাহ উঠায় দিব 1 লক্ষ রাকাত। নবী কয় খাইছে, আল্লাহ এত অফার দিতেছে তো আমি কিছু কই? তো নবী কয় আমার থেকেও কিছু ল। কয় কি? তো নবী আলাইহিস সালাম বলেন, বুখারীর শেষ হাদিস, কয় 2টা তাসবিহ শিখায়া দিই, আমার সাথে পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী কে তুই এই তাসবিহ পড়বি, ওই তাসবিহ আমল নামায় পাল্লায় রাখার সাথে সাথে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আচ্ছা একটা জিনিস বুঝা, নেকির পাল্লায় আছে 2 কেজি নেকি, গুনার পাল্লায় আছে 5 কেজি গুনাহ। ভারী কোনটা? ভারী হওয়ার জন্য বেশি হওয়া জরুরি না। গুনার পাল্লায় যদিও গুনাহ আছে 5 কেজি, নেকির পাল্লায় 2 কেজি। এখন আপনি এই গুনার পাল্লার 5 কেজিরে যদি 1 কেজি বানান, নেকির পাল্লা কিন্তু অটোমেটিক ভারী হয়ে যাবে। ঠিক নেই? তো নবী কয় রাখ, এদিক দিয়ে তুই ভারী করতে থাক, আমি আরেকটা বুদ্ধি শিখাইয়া দিই তোরে। বলে বলেন বলেন। বলে তুই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বি। পারবেন না প্রতিদিন 100 বার পড়তে? কয় 100 বার পড়বি। কয় পড়লে? কয় তুই 100 বার পড়লে আমি জানাইয়া দিচ্ছি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি তোর পাল্লায় হয়, তো ওই 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ার সাথে সাথে সমস্ত গুনাহই আল্লাহ মুছে দেবে।
এদিক দিয়ে গুণা যদি মুইসা যায়, ওদিক দিয়ে আমল 1 কেজি হইলেও তো এটা ভারী হয়ে যায়। আরে কথা কয় না, ভারী হওয়া শর্ত, 1 মন হওয়া তো শর্ত না। আল্লাহ কইছে ফাম্মা মান সাকুলাত, যার পাল্লা ভারী, ভারী যদি 1 কেজি দিয়াও হয় তাও তো আমি জান্নাতি। কিন্তু শর্ত হইলো পাশেরটা খালি করতে হবে। পাশেরটা কয় কি তাও কিছু কর্তার অবস্থায় কয় না, সিনেমা দেখতে দেখতে ফেসবুক চালাইতে চালাইতে জীবন গেছে গা। কয় যে মাঝে মাঝে সুবহানাল্লাহ কইছ যে তৈরি যে কি করি দিয়া আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগাইয়া দিয়েছেন। এইবার যারা পড়ছে এগো লাগছে গাছ আরেকটা, এইবার যারা পড়ছে ওগো লাগছে আরেকটা, এইবার যারা পড়ছে ওগো লাগছে আরেকটা। এই পশ্চিম দিয়ে আরেকটা লাগাও, উত্তর দিয়ে আরেকটা লাগাও, পূর্ব দিয়ে আরেকটা লাগাও না, দক্ষিণ দিয়ে আরেকটা লাগাও না, আরে লাগাও, আরেকটা লাগাও, লাইন ধরে লাগাও, চারদিক দিয়ে লাগাও, লাগাও লাগাও লাগাও। হায় হায় হায়, কি সুযোগ আল্লাহর নবী আমারে করে দিছেন, অথচ আমি গাছ লাগানি বাদ দিয়া বয়া বয়া মোবাইল টিপি, বয়া বয়া পোড়া কপাল, পোড়া কপাল, পোড়া কপাল। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ কয় ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, নেকির পাল্লা যদি ভারী হয় সেও জান্নাতি। আল্লাহু আকবার বলেন। কিন্তু যদি নেকির পাল্লা হালকা হয় তো আল্লাহ বলেন সে জাহান্নামী। নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আমরা হালকা করি আর না করি, নেকি একটু কম হইলেও যদি গুনার পাল্লাটা খালি থাকে তাও জান্নাত ইনশাআল্লাহ। এই জন্য দোস্ত আমাদের বেশি দরকার গুনামুক্ত থাকা। কি? গুনামুক্ত থাকা। এর জন্য 2টা প্রতিজ্ঞা নিয়ে আমি বিদায় নিচ্ছি। বলেন, নেকি যতই ছোট হোক ছাড়বো না, ওই অটোমেটিক পাল্লা ভারী হইতে থাকবে। গুনাহ যতই ছোট হোক করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে? যদি এমন ভাবে চলতে পারে তা হাসরের মাঠে গেলে দেখা যাবে আমাদের নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা, অথবা নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা খালি। যদি কোন রকম খালি করা যায় বিনা হিসাবে জান্নাত। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এই মাহফিলগুলোর আয়োজন এইসব জন্যই, যেন নেকির পাল্লাটা একটু ভারী কইরা গুনার পাল্লাটা খালি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা ওই বিনা হিসাবে যারা জাহান্নামে চলে যাবে অন্তত তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।